কবরে শোয়ানোর পর পর একজন ফেরেশতা আমরা জানি, সেই ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতা আসবে না। না, কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নামটা কি? নুমান ফেরেশতা। উনি আপনাকে ডাক দিয়ে বলবে, এ মুসলমান শুনে নাও। উনি ডাক দিয়ে বলবেন, এনায়েত কবির পীর সাহেব কেবলা ওঠো ওঠো, আবুল কালাম আজাদ সাহেব ওঠো। এ মুসলমান এরকম ডাক দিয়ে বলবে, মুসলমান শাহজাহান মিয়া ওঠো। এরকম ডাক দিয়ে বলবে ওঠো। উঠায় বান্দারে শুনে নাও। ডাক দিয়ে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্নে যেমন দেখেন, স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায়, স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান, স্বপ্নের মধ্যে আগুন ধরে যায়, স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায়। আমার বাজানেরা শোনো, এই কবরে নামানোর পর পর নোমান ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। ঢুকিয়া ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ। একটা হলো নেকির পাল্লা, একটা হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। ও মুসলমান শুনেন, একটা ভালো একটা মন্দ। ডাক দে বলে, বান্দা এই নাও, এই নাও। তুমি দুনিয়ার মধ্যে যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করেছি ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা গো। না না না, প্রতিটা মানুষের আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে। আজকের মাহফিল থেকে যারা আলোচনা শোনো, একটু ভয় অন্তরের ভিতরে ঢুকাও, একটু মাওলার প্রেমে চোখ দিয়ে পানি ছেড়ে দে। আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে করে কথা বলে যাই রে মুসলমান। একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত তো নামাজ পড়েছি, কত জায়গা জিকির করেছি, কত জায়গা আমার নবীর ভালোবেসেছি, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা মসজিদে বসে সময় ব্যয় করেছি, কত জায়গা হক কোথায় দান দিয়ান করেছি, আল্লাহর দিনের জন্য দান দিয়ান করেছি। মাহফিলের ময়দান সারি নাই, মসজিদে যায় আগে উঠি নাই, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আগায় গেছি। ভালো ভালো কর্মগুলো ওনার কাগজের মধ্যে লেখা। বান্দা আনন্দিত হয়ে যাবে, বল বান্দার এইগুলো তুমি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। নোমান ফেরেশতা বলবে লেখো। ডাক দে বলবে, নোমান ফেরেশতা বলবে তুমি লেখো। ডাক দে বলবে, বান্দা বলবে আমি কেমনে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। এ মুসলমান শোনো, আমার কাছে কোনো কলম নাই। বান্দা বলবে আমার কলম নাই। নুমান ফেরেশতা বলবে, বান্দারে এই ডানাতের শাহাদত আঙ্গুল মোবারক তোমার কলম। আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুরোধ করি, এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না। এই আঙ্গুলটা দিয়া নবী দ্বিখণ্ডিত করেছিল চণ্ডকে। এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে এই হাতটা আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ। এই হাতের মধ্যে চুন লাগাবেন না। আমরা দেখছি অনেকেই আঙ্গুলের মধ্যে চুন লাগায় পান খায়। আমার বাজানেরা শোনো, ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম। এই কলমটা যখন বান্দারে দেখায় দিবে, আঙ্গুল দিয়া তুমি কি লেখো, কলম পাইলাম। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাকতে বলবে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব, আজ থেকে আপনি বিড়ি খাবেন না, আজ থেকে আপনি মুসলমান গাঁজা খাবেন না, আজ থেকে আপনি মদ খাবেন না, এই মুখ দিয়ে হারাম কোনো জিনিস ভক্ষণ করবেন না। ও মুসলমান, টাঙ্গাইলের বাজারের আসুন। আরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 2 দিন রাখছে রে। মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াইয়া দিছে, মুখের মধ্যে কুরক্ত দেয় না। ওই 10টা মাস আমার আল্লাহ কেমনে খাওয়াইলো তোরে রে বান্দা।
কত সুন্দরভাবে তোর মুখ দিয়ে না পাক পানি ঢুকায় নাই। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না, হালাল জিনিস ভক্ষণ করবি। এই মুখ দিয়ে মাওলার জিকির করবি। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরা দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই গাজায় টান মেরে দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিডিল লাগায়া দিলি। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান সাদা, এই মুখের থুতু মুবারক হবে কালি। কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ওই হারামখোর বান্দা তুই কেমনে লিখবি রে? এ মুসলমান, ওই নিশাখোর বান্দা তুই কেমনে লিখবি? তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার। এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর জর্দা দিস না। এক শ্রেণী আলেমরা আছে আবার ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, নিজেরাই জর্দা খায়, আসে না? এবার মুখের থুতু মুবারক হবে কি? জোরে বলেন না। কালি। ও বান্দা কালি পাইলা, বলবে বান্দারে এবার তুমি লেখা শুরু করো। বলে লিখবো কমনে, আমার কাছে খাতা নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বল বান্দা লেখো। এই কাপড়ের কাপড় হলো তোমার কাগজ, এই কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে। তখন বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, একদম অল্প সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, বান্দা লেখো। এবার লেখাটা দেখবে বান্দা দুনিয়ার মধ্যে 70 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কোন জায়গা কোন লেডিস নিয়ে গল্প করেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় অন্যায় করেছিলাম, রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করেছিলাম, কোথায় কি অপরাধ জগতে জড়ায়া পড়েছিলাম। বান্দা তখন এইটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কানবে, আমি লিখতে পারবো না। বান্দা এমন ভাবে ডান দিক থেকে চাপ দিবে মাটিতে, বাম দিক থেকে মাটিতে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান, এ মুসলমান, এক একটা বদামলগুলো লেখাইবে। যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নির্যাতন চলবে, আপনার উপরে জুলুম চলবে। যতক্ষণ পর্যন্ত আপনার জুলুম বা জুলুম চলবে আর চলবে, লেখার জন্য ভয়ে কানবে, আমি লিখতে জানি না, ওটা অন্যায় করি নাই, অন্যায় করে নাই। যখন অস্বীকার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবারে মিডিয়াগুলো ওই 60 বছরের জিন্দেগির সামনে হাজির করে দিবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড কোন কাজটা করেছ, বান্দার সামনে একদম দিবালয়ের মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দার চক্ষু বন্ধ করে একটা চিৎকার মেরে কানবে, আল্লাহ আল্লাহ আমাদের দয়া করো, আমি এই পাপের বোঝা কেমনে লাগবো। আরে মুসলমান, গভীর মনোযোগ। আজকে তুমি অন্যায় পথে চলো, অন্যায় করো, নিজের আমলটা নিজেরই লেখা লাগবে, সেদিন কোনো জবাব দিতে পারবি না, সেদিন কোনো কৈফিয়ত চলবে না, সেদিন কোনো ওজর চলবে না, সেদিন কোন রকম ধোঁকাবাজি চলবে না। বান্দার আমল নামাটা যখন নিজাতে লেখা হয়ে যাবে, আফসোস করে নুমান ফেরেশতা বলবে, আরে বান্দা 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া এই জীবনটা তুমি অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, পর্দার বিধান মানো নাই, হক নষ্ট করছো। আরে বান্দা, তোমার জন্য অপেক্ষা করে জাহান্নাম। ওই কিয়ামত পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের ওই আযাবের মুসলমান, যত আযাব আছে জাহান্নামের ভিতরে, সমস্ত আযাবগুলো কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসা শুরু হয়ে যাবে রে মুসলমান। আর নেকির পাল্লা, নেকির যখন বেশি হয়ে যাবে, এই কাগজটা তোমার লটকায় দিয়ে বলে, বান্দারে তুই ধন্য, তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের দরজা খোলা থাকবে, জান্নাত থেকে নিয়ামত আইবে রে বান্দা। শুনে নাও, একদিন নয়, দুদিন নেই, এরকম ঘুমাও। ওরে ইমানদার কেমনে ঘুমাইব? এরা ইমানদারেরা শুনে নাও, ইমানদারের ইমান আনো, কারণ চিরদিন ঘুমাইতে হবে।
চিরদিন ঘুমাই তবে রে মুসলমান। এই জিন্দেগি 70 বছর 50 বছর 80 বছরের জিন্দেগি এই অবহেলায় কাটাইলা, হেলায় কাটাইয়া দিলা। একবারও মরণের চিন্তা নাই, একবারও মরণের চিন্তা নাই। আল্লাহর আদালতে কি জবাব দিবা? ওই 1 নম্বর বিপদ, 2 নম্বর বিপদ, একটার পর একটা বিপদ আসবে। ওই কিয়ামতের ময়দান হলো আরো কঠিন বিপদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নম্বর বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। একটার মধ্যে থাকলে অনেক আলোচনা হয়ে যেত। আমি 3টা বোঝাইতে যায় 3টা কথা বলে আলোচনা শুরু করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বিপদ, আর ইমানদারদের জন্য একটার চাইতে আর একটা সহজ। মরণটা হবে ইমানদারদের জন্য সহজ, কবরটা হবে ইমানদারদের জন্য সহজ। ফুলসিরাতটা কিয়ামতের ময়দান হবে আরো সহজ। কারণ এই পারে মুসলমান সেতু, ওই পারে দুনিয়াটা হলো হায়াতের জিন্দেগিটা হলো মুসলমান আমাদের একটা সেতু। এই পার থেকে মৃত্যুর পর থেকে ওপারে আমাদের জন্য অপেক্ষা করে, ইমানদারদের জন্য অপেক্ষা করবে আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ইমানদারের জন্য একটার পর একটা হলো শান্তি, একটার পর একটা হলো শান্তি। ওই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে গো, ওই কিয়ামতের আগে 70টা আলামত দেখা দিবে। এখন অধিকাংশ আলেম ওলামা কয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। 3 বাদনে একটা নয় 2টি নয় 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে অলরেডি অধিকাংশ আলামত হয়ে গেছে। বাকি আছে কয়জন? এর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগের বা আগমন হয়ে গেছে। ভণ্ড ইমাম মেহেদী 39 জন আগমন করেছে। 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। এরপরে 40 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আগমন করে নাই। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব বা কোনো মৌলবী বলে আমি ইমাম মেহেদী, ওরে ধরে জুতাতে পিটাইলে নেকি হবে। কারণ বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধরের মুসলমান। মুসলমানদের কথাগুলো আমি বলে শুরু করি, কয়েকটা কথা না বললে নয়। কারণ আমাদের জ্ঞান থাকার দরকার, বিবেক থাকার দরকার। মানুষকে ধোঁকা দিয়ে আলোচনা করা যাবে না, মানুষকে ভয়ে দেখে আলোচনা করা যাবে না। ইমান তাজা হয় সে আলোচনা করতে হবে। কারণ হেদায়েতের মালিক কোনো মোল্লা নয়, কোনো মুন্সি নয়। হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। যদি হেদায়েতের মালিক নবী হতো, আবু জাহেলের কপালে কালেমা জুটত। হেদায়েতের মালিক আমার আল্লাহর কাছে বলার দায়িত্ব আপনার। এখন আমরা আপনারা হেদায়েতের মালিক হয়ে গেছি, এই জন্য মানুষ গুমরাহির পথে চলে যাচ্ছে। বেশি জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগের মুসলমান যে কথাগুলো একটু বললে আপনারা খুশি হবেন, শুনে নেন। নবীজি বলছে ইমাম মেহেদীর পরিচয় দিতে যায় নবী বললেন ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমেনা, দাদা মুসলমান, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর, গঠন হবে মাদারি বর্ণ, গঠনটা হবে মাদারি বর্ণ। বাবারে গভীর মনোযোগ, গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মুকরানো, বুরুডা থাকবে টানা বুরু, এই কপালের মধ্যে বুরুডা টানা বুরু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর সবচেয়ে বড় সিনার উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কোনো কথা বলতে যাবে বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, নবী বলছে মক্কা মদিনা এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার হবে। আল্লাহু আকবার বলেন না। এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। প্রমাণ পেয়ে গেছেন এখন মক্কা মদিনায় বাংলাদেশের নারীরা গেলে এর মুসলমান যায় এক ফেলি আসে এক ফেলি, কারণ ওদের হাতে এখন নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন ভালো করে জেনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে।
মুসলিম পতিতালায় খোলা হয়েছে, এখন বাংলাদেশের পতিতালায় বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালায় খোলা হয়েছে। তার মানে আর বুঝতে বাকি নাই, মুসলমানদের ঈমান হরণের জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান শুধু নাই, মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মেয়ের এখন ড্রাইভিং করে, চাকরি করে, শুরু হয়ে গেছে মুসলমান। এর মক্কা মদিনায়, মক্কার জমিনে যখন অধিক পরিমাণ পাপ চলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গো। যখন তার বয়স হবে 40 বছর, প্রকাশ পাবে। কত বছর? জোরে বলেন, কত বছর? 40 বছর যখন বয়স হবে, তখন প্রকাশ পাবে। রাতের অন্ধকারে পালায়া যাবে। এত পাপ, এত অন্যায়, জুলুম, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা সব শুরু হয়ে যাবে। এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় মাথা নত করে চলে যাবে। মানুষের উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। হক্কানি উলামা ইকরাম তৎকালীন জামানার কিছু আলেম উলামার সামনে পড়ে যাবে। সবাই বলবে, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে, না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ। ইমাম মেহেদী বলবে, না, আমার নাম মুহাম্মদ। সবাই বলবে, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। কারণ রাসূল বলে গেছে, আপনার যে কথাগুলো বলে গেছে, সেই দৃশ্য, সেইগুলো চিনাক্ত আপনার ভিতরে আছে, সুতরাং আপনি ইমাম। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। ও মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম নীরবতা পালন করবে। সবাই বলবে, এই আওয়াজটা কে দিল রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন ইমানদারের মৃত্যু হয়, আল্লাহ বলেন, দাতুলিল মুমিনিন। আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। জোরে বলেন, কয়টা? একটু আগে হাত উঠাইছিলেন বিলে আবার একটু আমি মুমিনদের দিকে গেলাম। কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জান্নাত, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কে কে যাবেন এবার একটু হাত তোলা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, মুমিনের মৃত্যু হয় অত্যন্ত আসানে, ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলায়া খামির বানাইয়া, এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা কিন্তু এইরকম হয়। কিন্তু আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দিই, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শোনো, তাদের মৃত্যুটা বড় কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের কবরে শোয়া দিলা,
কত মানুষের চির বিদায় করে দিছ গো। দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয় না। মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই। মরণের সময় অনেকের পা হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব হয় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। বাবারে মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই? এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি করলাম, এ মুসলমান গভীর মনোযোগ। আজকে তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে মন? কেউ তোমার নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত মানুষের জমি জমা ফাঁকি দাও, কত মানুষের মুসলমান কত কষ্ট দাও, কত মানুষের সম্পদ হরণ কর। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাঠ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পোড়ায়া তামা বানায়া দিব। আজকে যার উপরে বসে তুমি সুদ খাও, যার উপরে ঘরোয়ার ঘুষ খাও, যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো, এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচার অন্যায় করো, বান্দারে একবার চিন্তা করো, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ কয় বান্দারে, জমিনটা আমি পুরা তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমাদের গোলামি করা লাগবে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি করো, এই জমিনটার মধ্যে কতই না ঠকবাজি করো, এই জমিনটার মধ্যে কতই না তুমি হট্টগোল করো, জমিনটার মধ্যেই কতই না মস্তানি করো, এই জমিনের মধ্যে থাকা সম্ভব নয়, এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না, সব শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে পাঠানো পরে মুসলমান আজকে নিজের মন মতো তুমি চললা, নিজের মন মতো জীবন গড়লা, তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা, কিন্তু আল্লাহর দ্বীনের বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, নবীজির সম্মান বুঝলা না, কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ও দাদু ভাইয়েরা শুনে নেন, কারণে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। এই জন্য আমি বলতেছিলাম, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। জোরে জোরে চিল্লাবো আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুসলমান, আমি 3টা বিষয় বলে এরপরে যাব অন্যদিকে আলোচনায় চলে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের 3.5 হাত গর্ত করে দাও, বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, বাড়ির পাশে, মাদ্রাসার পাশে, গোরস্থানে 3.5 হাত গর্ত করিয়া মানুষগুলো কাফন দাপন করানো পর, যেখানে কাফন পরে দাফন করে রাখে, আমরা মনে করি ওটাই কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? অনেক হিন্দুরা
আগুনের মধ্যে পুড়ায়া দেয় তাদের দেহখানা। আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবে না এই ধারণা তাদের। বাবারা শুনে নাও, শুনে নাও, পালানোর মতো কোনো পথ নাই, পালানো সম্ভব নয়। এ দুনিয়ার মুসলমান শোনো, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে রে মুসলমান, একটু খেয়াল করবেন আলোচনা। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই দুজন ফেরেশতা মানকা কেরামান কাতিবিন, একজন ফেরেশতা যিনি জানটা বাইর করে নিয়ে যাবে, আপনাকে যখন কাপন দাপন করে কবরে রাখা হবে, একটু বাবা ভয় লাগান, অন্তরের ভিতর ভয় লাগান। আমিন বলেন, আমিন বলেন। একবার ডস খাওয়াইছি, এই জন্য দেখলাম ইমানদারদেরকে লস করাই লাভ নেই। একবার ওটা হেলাইছি ভুল কইরা, কথা কইতেন নি রে, কথা কইতেন নি। এবার আর ভুল করতে রাজি নাই। এই কারেন্ট গেল কই? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সূরা ইখলাসে তাফসীর কিছু করো না? আসতেছি, তরজমা অর্থ কয়ে দিছে, আস্তে আস্তে। ভয় ঢুকাতে পারি না মানুষের, মরার ভয় নাই মানুষের ভিতরে, মরার ভয় জান যেগুলো একটা জিনিস, আপনাদের ডায়াবেটিস তারা উঠছেন ভালা, ডায়াবেটিস যাদের তারা উঠছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ডায়াবেটিস ব্যতীত কেউ উঠবেন না। অল্প সময়ের মধ্যে দোয়া হবে। শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? শেষ ভালো যার সব ভালো তার। যেই একটু কারেন্ট চলে গেছে, কিছু ফাঁকিবাজ মানুষ বাইগা গেছে, যেরকম ঠিক কিনা, কি করছে? বাইগা গেছে। একটু মহব্বতে বললেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর আসেনি কুল্লু নাফসিন, জোরে কর না, কুল্লু নাফসিন। অস্বীকার করার মতো ক্ষমতা কোরআন হাদিসের সব আয়াত অস্বীকার করবেন। ফিরাউন, নমরুদ, কারুন, আদম থেকে শুরু করে আদি পিতা আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব যারা আসছে সবাই বিদায় নেওয়া লাগছে। কথা কন, বিদায় নেওয়া লাগছে না? আছে কে বেঁচে আছে? বেঁচে আছে, থাকবে। এখনো 4 জন নবী জিন্দা আছে। কেউ বলছে নবী, আবার কেউ বলছে অলি, কেউ বলছে আপনার হলো কি, আপনার ভাইয়ের আমার রাসূল। এক একজন এক এক বিষয়ে কথা বলে। 4 জন ব্যক্তি এখনো জিন্দা। তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। একজনের নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ওনার দায়িত্ব হলো পাহাড়ের দায়িত্ব। কিসের দায়িত্ব? বা পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোর দায়িত্ব দিছে ওনারে, যে এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণ দেখার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব দিয়ে দিছে। আরেকজন পানির দায়িত্ব দিছে হযরত খিজর আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন না। উনি। আরেকজনকে, একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থা আছে, একবার ইন্তেকাল করছে, আবার জিন্দা অবস্থা জান্নাত আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী, কেউ কেউ বলতেছেন ইনি আখিরি নবীর উম্মত হয়ে আসবে, নামটা জানা আছে? হযরত, জোরে বলেন না, ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে এই 4 জন ব্যক্তি, এখন আমরা জানি যে এই 4 জন ব্যক্তি এখনো ধরাধামে বেঁচে আছে। এ ভাই, আর বাকি যেগুলো সব বিদায়।
তা আমার বাবারা যে কথা বলতেছিলাম, নাম্বার 1 হলো সেই ইদ্রিস আলাইহিস সালাম, উনার আজরাইল আলাইহিস সালামকে নিয়ে উনি মেহমান ছাড়া খানা খাইতেন। অনেক ইতিহাস, আপনার ইতিহাসের মধ্যে যাব না। তো উনার কাছে আল্লাহ জিগাইতেছে, ইদ্রিস তুমি কেমন আছো জান্নাতের মধ্যে? আল্লাহ খুব মজা আছি, জান্নাতের মধ্যে বড় নিয়ামত পেয়েছি, জান্নাত পেয়েছি, শান্তি পেয়েছি, খাবার দাবার যা কিছু, যেদিকে তাকায় সেদিকে আপনার নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে রহমতে ভরপুর, আমার আর কিছু চাওয়ার নাই, সবই পাইছি। আমার আল্লাহ বলে, ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে আছো, তোমার কোনো কষ্ট আছে? কয় আল্লাহ একটা কষ্ট আমার মনের ভিতরে, সেটা হলো ওই তোমার আজরাইল আলাইহিস সালাম আমার যখন ওই রুহু নিতে এসেছিল তখন মনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করে নাই। কথা বুঝেননি? তখন মনে হয় আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও, ইদ্রিসের কাছে গো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে আসবে, হুজুর আমি আপনার কাছে আসছি, কি খবর? কয় হুজুর আজরাইল বলো আমার জানটা রুহুটা কেমনে বাইর করেছিল? বলে নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের রুহু আমি কবাজ করার জন্য জমিনের মধ্যে আসি না, আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইলকে ছোট না বড়? কথা কইতেননি? কত বড় কথা কন? উইরে বাবা, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা, পা মুবারক। এই আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার জানটা কবাজ করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, ঠিক এই রূপ আপনার রুহটা কবাজ করে জানটা বাইর করেছি, কোন রকম কষ্ট দিই নাই, আসানে আপনার রুহটা বাইর করেছে আসানের সঙ্গে। ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল এই এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এখনো যায় নাই, তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যারা কি করে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি, অনেক মানুষ দেখবেন মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, যেটা বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, একটু সাউন্ড বাড়ান ভাই। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার। একটু জোরে জোরে বলেন, আমার মরণ শিবে কখন। এক শ্রেণীর জর্দা খোর আলেম বাইরেছে, এতখানিক জর্দা খায় গালের মধ্যে, আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। কথা বলেন না কেন? দলিল হলো অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহ বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। এখন আমরা বিড়িখোররা বিরুদ্ধে ওয়াজ করি, কিন্তু বিড়ি চাইতে বেশি ক্ষতিকারক হলো জর্দা। কথা কয় না কেন? কথা কয় না কেন? না আপনাদের কষ্ট হচ্ছে এবার? আছে না? অনেক বক্তা দেখে ওয়াজ করে আর জর্দা হাতের মধ্যে ঢালে নিয়ে, আহা কি মজা, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আমি যেটা করি সেটা কার্মি মানুষকে উপদেশ দিব, যেটা করি না সেটা উপদেশ দিব না, যারা বলেন ঠিক কিনা? আজ থেকে তওবা করব, আল্লাহ আমরা হারাম জিনিস ভক্ষণ করব না, বিড়ি, সিগারেট, আপনার জর্দা, এরপরে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, যে সমস্ত মাদক সেবন আছে আজ থেকে না বলবো। কে কে আজ থেকে মাদক সেবন থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজ থেকে আর মাদক সেবন করব না? কে কে রাজি আছেন? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। আল্লাহ কবুল করুক। অনেকে খায় না, তারা হাত তোলে নাই, কিন্তু মনে করছে আমরা তো খাই না, হাত তুলে কি হবে? না বাবা, আমরা ওদের সাথে একটু হাত তুললে সংখ্যা বেশি হবে।
সংখ্যা বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন, জোরে কন না। মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো। একটু চিনায় দিয়ে যায়। বাংলাদেশে কয়েকদিন আগে ওয়াজ করতে গেছি ব্রাহ্মণবাড়িয়া, এক ইমাম কয় হুজুর আমি তো ইমাম মেহেদী। আমার কাছে হুজুর বিয়াদবি মাফ করবেন, ইমাম মেহেদী প্রকাশ পাইছে। কে? কয় হুজুর আমি ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন না। আমি কই হুজুর যা ওয়াজের আগে যদি কইতেন তাহলে তো যাক কিছু ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনি তো কইলেন ওয়াজের পরে আপনি যে ইমাম মেহেদী। কয় হুজুর আপনি জানেন না আমি এই জামানার ইমাম মেহেদী। এই জামানা অসংখ্য অসংখ্য ভণ্ডাই ভরে গেছে দেশ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই ভণ্ডগুলো চোর। মুসল্লি কোনোদিন স্যান্ডেল চুরি করে না, চোরে মুসল্লি সাজে। জোরে বলেন ঠিক কিনা, কথা কয় না কেন? আল্লাহর ওলিরা কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড ওলি সাজছে যারা, এরাই ভণ্ডামি করে। জোরে বলেন ঠিক কিনা। সাধু মানুষগুলো বিভ্রান্তি করতেছে, অসংখ্য মানুষ বিভ্রান্তির জন্য উঠে পড়ে লাগছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে নবীজি বলছে তখন কি কি আলামত দেখা দিবে। তার মধ্যে একটা ইয়াজিদ মজুতের আগমন, খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি আসবে। তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা আপনার ওই পশ্চিমাঞ্চলে। এরপরে একটা কালা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, মানুষের আপনার ইমানদারের নাক দিয়া পানি ঝরবে, চোখ দিয়া পানি ঝরবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমান মুনাফিকদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এরকম বিড়ি যেমন খাইলে টান দিলে ধোঁয়া বাইর হয়, এই রকম বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। একদম অসংখ্য দলিল, প্রায় 50-100টা কিতাব। এইটা দেখা ভালো করে বিস্তারিত আলোচনা। আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে। আমার বাবার আলোচনা ঘুরাইতে হবে। আমার দাদু ভাই বলছেন আমার বাবারা যে মহিলাদের বিষয়ে একটু কথা বলতে বলেছে, সব তো আর বলা সম্ভব না। আমি যেদিকে যাইতেছিলাম এদিকে যাইয়া আমি একটু আলোচনার ভিতরে আবার মোড় দিব, কারণ আমি বলেছিলাম যে 3টা বিষয়ের উপরে আমার কর্তৃপক্ষ বলেছে ভাইজান এই 3টা বিষয়ে একটু টাচ দিবেন। এই জন্য আমি কথাগুলো বলতেছি। একটু মহব্বতের সঙ্গে জিকিরে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই সুবহানাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট পান না জিকির করতে? জিকির করতে কষ্ট পান? জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ জোরে বলেন, জিকির শব্দের অর্থ কি? এখানে রাগ করবেন না। কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে কেউ বলতে পারেন? কেউ আছেন? কেউ বলতে পারেন? জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ জিকির। বাতিনি জিকিরটা হলো এই যে আপনার ঠোঁট বন্ধ জিব্বা চালু, জিব্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানুষের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন যারা আছেন সবাই শুনে নেন। চরমুনা, সারসিনা, ফুরপ্রসব, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সকল শ্রেণীর জন্য বলে যাচ্ছি, সমস্ত মাকলুকাতের জন্য বলে যাচ্ছি। কিতাবের নাম হলো মুসলমান, তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন। ওটা হলো 337 338 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয়টা। প্রথমটা হলো তারপরেরটা হলো 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। জিকির শব্দের অর্থ জোরে বলেন কি করা?
এই জিকির করতে মাঝে মাঝে দেখতে তাল দিতেছেন, মাঝে মাঝে সব চুপ করে রয়েছেন, বন্ধ করে রাখছেন, আপনাদের জবান বন্ধ। জিকির করবেন কার? কোনো পীর সাহেবের, কোনো মানুষের, কোনো দানবের? কার জিকির? আরো জোরে বলেন কার? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দুঃখ কারে বলবো? একটা বাংলা পড়াইতে গেলে তার বেতন হলো 5,000 টাকা, আর আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি ইমামরা কাঁদতেছে, তাও বলতে আলহামদুলিল্লাহ। কত পান? 2,000 টাকা বেতন। চলে কেরাম? আলহামদুলিল্লাহ। কারণ আমরা মুসলমান আলেমুলামা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি, আল্লাহকে ভয় করি, যেটুকু পাই এটুকু সন্তুষ্ট থাকি। এই আলেমরা ভালো মতো চলে, এটা তাদের চোখে পড়ে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, এই জন্যই কথাগুলো বলতেছি। যে 5,000 6,000 টাকা এমন, তাও নজর পড়ে। 3 মাস বন্ধ। অনেক মসজিদে দেখেছি টাকা উঠেছে, ইমাম সাহেবের তারাবির টাকা রেখে দিছে। কয়েকটা আজকে দেখলাম একটা মসজিদে টাকা উঠছে 70,000, ইমামরা দিচ্ছে 10,000 30,000 টাকা দিয়ে 3 জনে, আর 40,000 টাকা রেখে দিচ্ছে ফান্ডে। কথা বুঝি? হায় রে মুসলমান, এদিকে চোখ বেশি নজর পড়ে, কারণ ওলামা ইকরামদের দিকে নজর দিয়েন না। আপনাদের অনুরোধ করি, গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, বন্ধুরা আমার, সময় আর বেশি দিব না, 11:30 বেজে গেছে। আমার মা বোনদেরকে বলি, 3টা আমল করলে মারা নাচতে নাচতে জান্নাতে যাবে। 3টা আমল করলে, নাম্বার ওয়ান, আমি বেশি বলবো না। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এখন মারা বলতে পারেন আমাদের তো আল্লাহ বন্ধ করছে। হ্যাঁ মা, আপনাদের যখন হায়ে নিপাত আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে ফরজ রোজাগুলো নামাজগুলো ছেড়ে দিবেন। যখন আপনার আবার পবিত্র হবেন, পবিত্র হওয়ার পর ফরজ কাজা রোজা আদায় করবেন। ফরজ রোজাগুলো যেগুলো ছাড়ছেন এগুলো কাজা আদায় করবেন। কাজা নামাজ কোনো আদায় করা লাগবে না, কাজা নামাজ আদায় করা লাগবে না আপনাদের জন্য। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ, কথা বলেন না কেন? পুরুষের জন্য কোনো মাপ নাই। নাম্বার 2, এটা বিস্তারিত অনেক আলোচনা, কিন্তু এত যাব না। তুমি এইটুকু বলে রাখলাম, মা গো তোমরা ফরজ নামাজটা পড়বা, ফরজ রোজা রাখবা। এবং নাম্বার 2 হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না? আরো একটু জোরে বলেন, আরো জোরে। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। নাম্বার 3 হলো কঠোর পর্দা, আপনি পর্দা করবেন। এই 3টা বিধান, বেশি দরকার নেই আপনাদের। এই 3টা আমল দিলাম, এই 3টা আমল করেন আপনি, বেশি দরকার নাই। এই 3টা আমল মেনে চলেন, আপনি আপনার স্বামীর আগে জান্নাতে যাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বোঝেননি? কথা বোঝেন? আসলে আমরা ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কিসে নিতে হবে? জোরে বলেন না, কিসে নিতে হবে? বাড়িতে নিতে হবে। বাড়ি অনেকের বিবি আসে নাই, অনেকের বিবিরা আইছে, আশপাশে মাইকের আওয়াজ শুনতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন, সাহাবীরা রে আমি একটা আমল দিব। সে আমলটা হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন। নবীর এক সাহাবী, গরিব সাহাবী, এর মধ্যে অনেক গরিব আছেন, ভালো করে শোনেন। নবীর এক সাহাবী নাম হল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেছেন, বিবি ডাকতে বলে, স্বামীর এত দেরি হলো কেন? কয়, বিবিরে আজকে আমার নবীজি একটা ওয়াজ করছে। কি ওয়াজ? আজকে আমিরুল আমিন সিদ্দিক ওয়াজ করলাম 3টে বিষয় নিয়ে, এটা মনে রাখবেন। আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো ওক্তীয় মতো জামাতে, বাজুর জামাত ত্রুটি হয়ে গেছে, জামাত ছুটে গেছে, হয়তো যাইতে পারেন নাই, এমনই অবস্থা সময় মতো যদি আদায় করতে পারে, নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলতেছে, স্বামীরে আমি আপনার কাছে কাপড় চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে চাই আল্লাহর নবীর হাত ধরে যেন, আল্লাহর নবীর সাথে যেন আপনার সাথে করে জান্নাতে যেতে পারি। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। নবীজি পিছে নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী, সালাম ফিরায় নবী ডাকে, সাহাবী নাই। নবীজি বললেন, আমার সাহাবীরা রে আমি আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না। নবীজি বলার পর সাহাবীরা বললেন, হুজুর হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত, হয়তো দুনিয়ার কোনো কর্মে লিপ্ত আছে, হুজুর আসে তবে দৌড়ায় চলে যায়। নবীজি সালাম ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী দোষ শুরু করছে। আমার নবী নিজে গেছে, সাহাবীর বাড়ি সালাম দিছে, যায় সালাম দিয়ে 3 বার আসসালামু আলাইকুম ইয়ালাল বাইত,
ঘরের ভিতরে কেউ আসো, সালাম দিতেছে, উত্তর আসে না। একবার নাই, দুইবার নাই, নবী 3 বার সালাম দিলেন, সালামের উত্তর পাই নাই। আজকে মুসলমান শুনে নাও, যে বাড়িতে যাবা সালাম দিবা আগে, সালামের উত্তর নাইলে বাড়ির ভিতর ঢুকা যাবে না, অনুমতি ছাড়া ঢুকা যাবে না। আজকে মুসলমান তো সালাম দিই না, বাড়ির ভিতর ঢুকা কয় ভাই সাহেব আসেননি, ভাবি সব কয় ভাই বাড়ি নাই, কথা কয় না কেন? ডাকছে বাইরে, ভাবি সাহেব উত্তর নেয়, ডাকছে কারে? এ মারা শোন, একটু লজ্জা পাতার লজ্জা পাতা একটু বাইটিয়ে খাও, যদি লজ্জা একেবারেই না থাকে লজ্জাপতির পাতা একটু বাইটিয়ে খেয়েও, যাতে লজ্জা সরব